চলুন ভিডিওটা দেখে আসি। নমস্কার, আমি আইনজীবী প্রতিভা, মালদার ভূমিকন্যা। বর্তমান পরিস্থিতিতে আপনি কাকে ভোট দেন সেটা ম্যাটার করছে না, কারণ এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের একজন সায়েন্টিস্ট, উনি এখন বর্তমানে হাঙ্গার স্ট্রাইকে আছেন 17 দিন ধরে। কারণ সর্বভারতীয় নিট পরীক্ষার কোশ্চেন পেপার লিক হয়েছে, তথা 70টা কোশ্চেন পেপার লিক হয়েছে এক্সামের। তো তার জন্য উনি হাঙ্গার স্ট্রাইক করেছেন। ইভেন ডিমান্ড একটাই, যে এডুকেশন মিনিস্টার মাস্ট বি রিজাইন। বাট এডুকেশন মিনিস্টার রিজাইন তো দেওয়া দূরের কথা, ওনাদের সাথে একটা মুহূর্ত সময় হচ্ছে না দেখা করার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি না কে কোন রাজনীতির সঙ্গে যুক্ত বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, বাট একজন মানবিক মুখ হিসাবে আমরা মনে করি যে ওনাকে সাপোর্ট করা দরকার, কারণ উনি হচ্ছে আমাদের জেনজিদের ভরসা। কারণ উনি কিন্তু হাঙ্গার স্ট্রাইক করে আমাদেরকে শেখাচ্ছে কিভাবে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হয়। কারণ সর্বভারতীয় নিট পরীক্ষার কোশ্চেন পেপার লিক হচ্ছে, আর যে বাচ্চাগুলো সুইসাইড করে মারা গিয়েছেন সেই পরিবারের জাস্টিসটা কে দেবে? আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরে ব্যস্ত, আমাদের দেশের সম্মানীয় হোম মিনিস্টার নিজের কাজে ব্যস্ত, আমাদের দেশের সম্মানীয় এডুকেশন মিনিস্টার উনি লাক্সারি লাঞ্চ অ্যান্ড লাক্সারি ডিনারে ব্যস্ত। তো আমাদের দেশের একজন সায়েন্টিস্ট উনি এই মুহূর্তে হাঙ্গার স্ট্রাইক করছেন, যিনি কিনা লাদাখের জলের সমস্যা মিটিয়েছিলেন। উনি একটা পিসফুল প্রোটেস্ট করছিলেন লাদাখে, আপনাদের মনে আছে হয়তো 2025 সালে। কারণ ওনার একটা দাবি ছিল যে লাদাখকে কনস্টিটিউশনের সাথে জোড়ার, ইভেন কি একটা সংবিধানের সঙ্গে স্বায়ত্তশাসিত করার জন্য। অ্যান্ড সেখানে উনি কিন্তু ভুল কোনো কিছু বলেনি, সেটার জন্য ওনাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে অ্যারেস্ট করানো হয়েছিল সোনাম ওয়াংচুককে। পরবর্তীতে লার্নেড কোর্ট ক্লিন চিট দিয়ে ওনাকে বেকসুর খালাস করে দেন, কারণ ওনার বিরুদ্ধে কোনো রকম কোনো এলিগেশন নেই অ্যান্ড কোনো ইনভেস্টিগেশনেও কোনো কিছু ওঠেনি যে উনি কোনো রকম ওনার দ্বারা কেউ প্রভোক হয়েছে বা কোনো কিছু, কারণ উনি পিসফুল প্রোটেস্ট করছিলেন। যাই হোক, আমাদের দেশের হয়তো এটাই রাজনীতি যে যেই মুখ খুলবে বা যেই সিস্টেমের এগেনস্টে কথা বলবে তারই মুখটা বন্ধ করার জন্য তাকে একবার করে জেল সাফার করতে হবে। এটাই হচ্ছে আমাদের দেশের রাজনীতি। একজন সায়েন্টিস্ট যিনি আমাদের জন্য লড়ছেন, জেনজিদের শক্তি, আমি বলবো এটা শক্তি। কারণ কই 70টা কোশ্চেন পেপার লিক হলো, কাউকে তো দেখলাম না আওয়াজ তুলতে, বা কাউকে দেখলাম না একটা প্রেস কনফারেন্সে বলতে যে 70টা কোশ্চেন পেপার লিক হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টে ওরা আছেন, ওনারা একটাবারও বলবেন না যে এতগুলো সেন্ট্রালের কোশ্চেন পেপার লিক হচ্ছে, কারা দায়ী এর জন্য? কাকে দায়ীটা করবেন? আপনি যাবেন কার কাছে? এনাদের এগেনস্টে কথা বললেই ডাইরেক্ট আপনাকে লিগাল নোটিশ বা লিগালি প্রবলেম দেবে। এনারা হচ্ছে এরকম টাইপের। আমার মনে হয় সোনাম ওয়াংচুককে সবার সাপোর্ট করা উচিত, অ্যান্ড আমরা সবাই সোনাম ওয়াংচুকের সঙ্গে আছি। আমরা সিজেপি টিজেপি বুঝি না, ককরোচ জনতা পার্টি অবশ্যই সোনাম ওয়াংচুককে সাপোর্ট করছে, বাট আমরা সোনাম ওয়াংচুককে বুঝি, কারণ উনি একজন সায়েন্টিস্ট, উনি আমাদের দেশের গর্ব। আর সত্যি বলতে কি, শিক্ষিত মানুষকে এরকম হতে দেখলে আমি জানি না কার কেমন লাগে, বাট আমার বর্তমানে ভীষণ খারাপ লাগছে, কারণ আমাদের সবারই দিন শেষে কিন্তু একটা মানবিকতা কাজ করে। আর উনি একজন সায়েন্টিস্ট, উনি আমাদের দেশের গর্ব, যিনি লাদাখের জলের সমস্যা মিটিয়েছিলেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, সত্যমেব জয়তে। সোনাম ওয়াংচুককে আপনারা সবাই বেশি বেশি সাপোর্ট করুন, যাতে এডুকেশন মিনিস্টার ওনার সাথে আফটার অল দেখা করতে যান, অ্যান্ড কি প্রবলেম সেটা যেন আফটার অল শোনেন। ধন্যবাদ।